আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পাকাবো তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছটা আমি আলু এবং বেগুন দিয়ে পাকাই আছি। তাই আজকে রেসিপিটা হলো আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 2-3 টেবিল চামচের মতন। এবার দুটা মাছ আমি 4 টুকরা করে কেটে নিয়েছি, হলুদ মরিচ এবং লবণ মেখে নিয়েছি। দোনো পিঠে ভালোভাবে হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি। এবার তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম মাছ। তারপর আমি মাছগুলোকে ভাজি করে নিব। প্রথমে এক সাইড ভাজি হওয়ার পরে কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উল্টে দেব। চলে আসলাম কিছুক্ষণ পর। এবার আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইড এমনি করে একটু কড়া করে ভাজি করে নিব। মাছ ভাজি হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। তারপরে সেম কড়াইতে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকাভাবে তেলে আমি প্রায় 3-4 মিনিটের মতন লাল করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন। 15-20 সেকেন্ডের মতন আদা রসুনগুলোকে আবার একটু পেঁয়াজের সাথে ভাজি করে নিব। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। আমি আর কোনো মশলা দেব না। এবার দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 4-5 মিনিট মতন মশলাগুলোকে কষিয়ে নিছি। এবার এখানে আমি 2টা মিডিয়াম সাইজের বেগুন আর 2টা আলু টুকরা করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এবার একটু লাড়া দিয়ে দিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন আলুগুলাকে একটু কষাইয়ে নরম করে নিব। চলে আসলাম 5 মিনিট পর। আবার একটু লাড়া দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। তারপরে দিয়ে দিব এবার বেগুন আর দিয়ে দিব একটা টমেটো টুকরা করে কেটে নিয়েছি। এবার একটু মশলার সাথে লাড়া দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। তারপরে ঢাকনা দিয়ে হাই হিটে 6-7 মিনিট প্রথমে আমি কষিয়ে নিব। চলে আসলাম 6-7 মিনিট পর। বেগুন আর আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কিছুটা পানি। আমি একটু গরম পানি দিলাম, আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির স্বাদটা ভালো থাকে। তারপরে পানিটা গরম হয়ে বলক আসলে আমি দিয়ে দিব ভাজি করা মাছ। পানিটা বলক এসে গেছে দেখুন। এবার দিয়ে দিব ভাজি করা মাছ। তারপরে মাছ দিয়ে পরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট তরকারিটা পাকে নিলাম। চলে আসলাম 10 মিনিট পর। আমি 6-7 মিনিট হাই হিটে রাখছি। তারপরে 3 মিনিটের মতন মিডিয়াম হিটে রেখে মাছগুলো পাকে নিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তারপর আরও 2 মিনিটের মতন আমি একটু চুলায় রেখে ধনিয়া পাতাটা একটু নরম করে নিব। চলে আসলাম 2 মিনিট পর। হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন দিয়ে। প্রিয় দর্শক, ছোট রেসিপি, সাধারণ রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।